হচ্ছেন আমাদের সহকর্মী দেবরাজ দেব। দেবরাজ, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠকে আজ কোন কোন বিষয়গুলো উঠে আসতে পারে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে আজকে সফরের শেষ দিন এবং সেই শেষ দিন আগে কিন্তু সকালবেলা যে দ্য গ্রেট হল অফ পিপল সেখানে কিন্তু প্রধানমন্ত্রী চীনের প্রধানমন্ত্রীর সাথে কিন্তু দেখা করেছেন এবং সেখানে প্রায় 21টি এবং পরবর্তীতে আরো একটি সমঝোতা স্মারকে সই হয়েছে। এই মোট 22টি সমঝোতা স্মারক সই হয়েছে এবং সেই সমঝোতাগুলোর মধ্যে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। সেখানে শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, প্রযুক্তি খাত কিন্তু এবং আর্থিক খাতে বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের সাথে কিন্তু এখানকার যে ন্যাশনাল রেগুলেটরি অথরিটি আছে তাদের সাথে একটি চুক্তি সমঝোতা স্মারক সই হয়েছে। তারপর বাংলাদেশের যে ডিজিটাল ব্যাংকিং সিস্টেম সেখানে ডিজিটাল ইকোনমি নামে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে বাংলাদেশের পণ্য চীনে অবাধে আসলে সরবরাহের যে ব্যাপারটি সেই ব্যাপারেও কিন্তু একটা সিদ্ধান্ত হয়েছেন এবং আশা করা হচ্ছে যে আগামী বছর থেকে চীনে বাংলাদেশের আম পাওয়া যাবে এবং সেই অনুযায়ী কিন্তু দুদেশের যারা সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন তারা কাজ করছেন। এছাড়া আরেকটি চুক্তি সেটি হচ্ছে যে ব্রহ্মপুত্র নদী খনন সেটিতেও কিন্তু চীন সহযোগিতা করছে এবং এই মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক করছেন এবং এই বৈঠকে আসলে মূলত বাংলাদেশের সাথে চীনের যে সম্পর্ক সেই সম্পর্ককে আরো বিস্তৃত করা এবং অবকাঠামোগত উন্নয়ন এবং বাংলাদেশের যে পরিকল্পনা যেটি হচ্ছে যে দক্ষিণ এশিয়ার যে ব্যবসায়িক হাব হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা সেটার ব্যাপারে চীনের কিন্তু সহযোগিতা বাংলাদেশের তরফ থেকে চাওয়া হবে এবং এখন পর্যন্ত যে আলোচনাগুলো হয়েছে যে মিটিংগুলো প্রধানমন্ত্রী করেছেন সেখানে সবাই কিন্তু বাংলাদেশকে সহযোগিতার ব্যাপারে আশ্বাস দিয়েছেন এবং সব থেকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ব্রিক্সে যোগ দেওয়ার ব্যাপারে বাংলাদেশ থেকে কিন্তু জানানো হয়েছিল এবং সেটি কিন্তু বাংলাদেশ সরকারকে একরকম ইতিবাচক আসলে সিদ্ধান্তের কথাই চীন জানিয়েছে। তো আজকের এই তৃতীয় দিনের কর্মসূচি সকল কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রীর আগামীকাল সকালে যাওয়ার কথা থাকলেও পারিবারিক কারণে কিন্তু তিনি আজকে রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা করছেন। তো আমার কাছে এই ছিল বেজিং শহর থেকে সর্বশেষ তথ্য। চীন সফরের তৃতীয় দিনে প্রধানমন্ত্রীর কর্মসূচির বিস্তারিত জানাচ্ছিলেন দেবরাজ দেব। এখন দুপুরে নিতে হচ্ছে ছোট্ট একটা বিরতি।